শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলায় গাছের উপরে কত সুন্দর একটা প্রজাপতি বসেছে। ভীষণ ভালো লাগছে আমার প্রজাপতিটা বাগানে এসেই দেখতে পেলাম। আজ আমরা বাগানে এসেছি, আমাদের কলম বাঁধার কাজ এখনও শেষ হয়নি, তাই ওই দাদাদের আজকে বলেছিলাম যে আরও কটা বেঁধে দিয়ে যেতে। এই যে দাদারা এসেছে, বাগানে এসে বসেছে, কিন্তু মশায় বসতে পারছে না, তাই আমি এই ডিমের খোলাগুলো ধরিয়ে দিয়েছি। এই ডিমের ট্রের যে ধোঁয়াটা বের হচ্ছে, এটা মশা একদম চলে যায়, তাই এদের পাশে দিয়ে রেখেছি। এখানে দেখো দাদারা কাজ শুরু করে দিয়েছে। প্রথমেই মাটি তৈরি করে নিচ্ছে। কলম বাঁধার জন্য মাটিটাকে এইভাবেই তৈরি করে নিতে হয়। প্রথমে জল দিয়ে মাটিটাকে নরম করে নিতে হবে। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, মাটিটা একদমই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু এই যে কাটিং এইড পাউডার। এই পাউডারটা মাটির সাথেও একটু মিশিয়ে দিতে হয়। আর কোনো গাছের বাকলটা ছাড়ানোর পরে ওই জায়গাটায়ও লাগিয়ে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি শিকড় বের হয়ে যায়। এখানে আমি মাটির সাথেও মিশিয়ে দিলাম, আর গাছেও একটু দিয়ে দিতে হবে। মাটিটা সুন্দর হয়ে গেছে। এবার আমি চা করে এনেছি এই দাদাদের চা খাওয়াবো বলে। এখন চা খেয়ে তারপর দাদারা শুরু করবে কলম বাঁধার কাজ। দুটো 3000 টাকা বেঁচে আছে। চাষবাসের কাজ করা ভীষণ পরিশ্রম হয় সবারই। তো মাঝে মধ্যে একটু চা জলখাবার খেয়ে নিলে শরীরে অনেকটাই এনার্জি পাওয়া যায়। এবারে চলে এসেছে এরা। এটা একটা হলুদ কলকে ফুলের গাছ। এই গাছে আজকে কলম বাঁধবে। এখানে গাছটার খুব সুন্দর করে ছালটা ছাড়িয়ে নিয়ে এবার পাউডার দেওয়া হচ্ছে। পাউডার লাগিয়ে তার উপরে মাটিটা দেওয়া হবে। এর ফলে সহজেই শিকড় বেরিয়ে আবার নতুন ফুলের চারা হয়ে যাবে। এইভাবে আপনারা যে কেউ ইচ্ছা করলেই বাড়িতে একটা দুটো গাছ থাকলে নিজেরাই নিজে হাতেই কলম বাঁধতে পারবেন। এই যে মাটিটা এইভাবে লাগানো হচ্ছে। এবার এর উপর দিয়ে প্লাস্টিক দিয়ে তারপরে দড়ি দিয়ে বাঁধা হবে, যাতে কোনোভাবে এর মধ্যে জল ঢুকে না যায়। দুটো পাশ সুন্দর করে সমানভাবে গিঁট দিতে হবে।
এই দেখুন কত সুন্দর কলম বাঁধা হয়ে গেল। 1-1.5 মাসের মধ্যেই শিকড় বেরিয়ে আবার নতুন চারা গাছ হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।